আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো সামষ্টিক মূল্যায়ন বিজ্ঞান সপ্তম শ্রেণী। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে কি বলছে, ক্ষার ধাতু কাকে বলে। তো এখানে আমরা এখন আশা করি তোমাদের সামনে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তুলে ধরছি। আশা করি তোমরা বুঝতে পারবা যে এই উত্তরগুলো কি সাইজের হবে। তো এখানে দেখো, ক্ষার ধাতু কাকে বলে। যে সকল মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাদেরকে ক্ষার ধাতু বলে। তো আমরা এটা জানতে পারলাম। ক্ষার ধাতু কাকে বলে। তো আইসোটোপ কাকে বলে, দেখো এটা তোমাদের এখন বলবো আমি। বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু পরস্পর আইসোটোপ বলা হয়, এটা আমি তোমাদের এখানে বলছি। তো 3 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো শুষ্ক বরফ কাকে বলে। কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলে। তো এখানে এটা তুলে ধরা আছে। তো আশা করি দেখো 4 নম্বর প্রশ্ন, অণু কাকে বলে। উত্তর, মৌলিক পদার্থের বিশিষ্ট রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অনুসরণ করে না, তাকে অণু বলে। এখন প্রোটিন কি সেটা এখানে তুলে ধরা আছে। আশা করি তোমরা বুঝতে পারবা প্রোটিন কাকে বলে এবং কি, এগুলা তোমার মূল্যায়নে আসার উপযোগী। তো প্রোটিন কি সেটা এখন তোমাদের আমি এটা তুলে ধরছি। দেখো প্রোটিন কি এটা পারবে। তো দেখো, পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা হলো প্রোটিন। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসার উপযোগী। তো এখানে 6 নম্বরটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো আইউপ্যাক এর কি। আইউপ্যাকের অর্থ মানে এটা দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ এর সংক্ষিপ্ত রূপ হলো আইউপ্যাক। এর অর্থ আন্তর্জাতিক রসায়ন ও ফলিত সংস্থা। এটাও একটা গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের মূল্যায়নে আসতে পারে। যেহেতু তোমাদের আমরা ফাইনাল সাজেশন দিয়ে দেবো। তো যেহেতু দেশটা এখন হালকা ঠান্ডা হচ্ছে, তো এখানে দেখো আল্লাহ তাআলা ছবি দিয়েছি তোমাদের স্মরণ করার জন্য। মহান আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করতে হবে, তাহলে তিনি আমাদেরকে অনেক ভালোবাসবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আমাদের সবসময় পড়তে হবে। এগুলা পড়াশোনার পাশাপাশি। তো দেখো এখানে আমরা তুলে ধরছি। তো 7 নম্বর দেখো, আকাশ রকেট ওড়ার ক্ষেত্রে মানে নিউটনের কোন সূত্র ব্যবহার রয়েছে। দেখো 3 নম্বর, এটা নিউটনের সূত্র প্রায় বিশ্বাস করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ নেই। 8 নম্বর, 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত। উত্তর 10। কোনো বস্তু দেখো 77% পানিতে নিমজ্জিত হলে বস্তুর ঘনত্ব কত। 77 কেজি মিটার ইন্ডাস্ট্রি। তো 10 নম্বর, ভরবেগের সূত্র লেখো। P=mv। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভালো লাগলে আল্লাহ তাআলার ছবি তোমাদের লাস্টেও দিয়ে দিয়েছি, দেখো। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার সবসময় ইবাদত করো। আসসালামু আলাইকুম।